আজকের তন্ত্রকথা। প্রত্যেক বড় বড় মহাপুরুষেরা একটি কথাই বলে গেছেন যে আমার অন্তরেই ঈশ্বরের বাস। অর্থাৎ তাদের সামনে আগত প্রত্যেক শিষ্য শিষ্যা ভক্তদেরকে তিনি এই উপদেশে দিয়েছেন, মানব শরীরের মধ্যেই ভগবানের অস্তিত্ব সদা সর্বদা বিরাজমান। শুধুমাত্র মুক্ত পুরুষ বা মহাপুরুষেরাই বলতে পারে আমি ঈশ্বর বা আমার মধ্যে ঈশ্বরের বাস। আমরা কিন্তু এটা বলতে পারি না, আমাদের কুণ্ঠাবোধ লাগে বা আমরা সেই বলার যোগ্যতাও এখনও আমরা অর্জন করতে পারিনি। তার কারণ মহাপুরুষ বা মুক্ত পুরুষদের সঙ্গে সাধারণ মানুষের একটাই জায়গায় তফাৎ, সাধারণ মানুষের অন্তরে এতটাই অবিশ্বাস অহংকার প্রকট হয়ে স্থান পেয়েছে, সেখানে আমিত্ব প্রভূত মাত্রায় বাস করে, তাই ভগবানকে সে দেখতে পায় না। অহংকারের আবরণে চোখ ঢাকা থাকে। অহংকারের আগুন তীব্র না হলে মানুষ সর্বত্রই কিন্তু ভগবানকে দেখতে পেত, নিজের ইষ্টকে দেখতে পেত। তাই অহংকার ত্যাগ করো, ভগবানকে সবার মধ্যে তোমরা দেখতে পাবে। নিজের মনের মধ্যে তোমরা অহংকারকে বাসা বাঁধতে দিও না, সেখানে অন্তরে ভগবানকে স্থান দাও। এটা মহাপুরুষদের বাণী, বিভিন্ন শাস্ত্রকথা, বিভিন্ন আধ্যাত্মিক তত্ত্বকথা, বিভিন্ন সাধু মহাপুরুষ সঙ্গ করে এটা জানা গেছে বা জানতে পেরেছি। তো এটাই আজকে শাস্ত্রকথা, এটাই তন্ত্রকথা। জয় মাতারা, জয় গুরুবাম, জয় মহাকাল, জয় কাল ভৈরব।